আমার কোনো বন্ধু নেই, আমি বন্ধু বানাই না, এরা থাকে না। বন্ধুর জন্য আপনি নিঃস্বার্থভাবে একটা সময় সবটা করবেন, কিন্তু যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তারা কেউ আপনাকে পেছনটা ঘুরেও দেখবে না, আপনি কি পরিস্থিতিতে আছেন, কি পর্যায়ে আছেন না কেন। দুনিয়াটা পুরো স্বার্থের খেলা, বন্ধু বলতে কিছু হয় না। আপু আমার একেবারে ঠিক কথাই বলছে, কারণ এখনকার সময় এসে সত্যিকারের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এখনকার সময় এসে শুধুমাত্র স্বার্থ ছাড়া কিছুই বোঝে না মানুষ। গাইস কেউ কি কিছু দেখছেন? আমি তো ভাই কিছু দেখি নাই, শুধু বুঝলাম যে মার থেকে মেয়ের মনটা অনেক বড়। তা যদি না হবে তাহলে নিজে সেলিব্রিটি না হয় মার সঙ্গে নিয়ে কেউ দুজনে একসঙ্গে সেলিব্রিটি হয়। উনি নিজে আমাকে ডিভোর্স দিয়েছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিয়েছে ভাই। আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমারও তো সেই একই প্রশ্ন। আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখ হতে পারি না। ওই ছেলে মদ খায়, কাঁচা খায়, বাসায় এসে আমাকে মারধর করে। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, ছেলেদের পাল্লা করে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, বুঝছেন? কি করে? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছে, বুঝছেন ভাই? কেমন ভাই আমার বিষয়গুলা? হ্যাঁ अच्छा ঠিক করুন না ভাই। शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। গাইস আপনারা আবার এই মেয়েটা নেখা কান্দা থেকে গলে যায় না। ভাই আমার প্রবাসী থেকে কষ্ট করে টাকা পাঠাইছে বাসায় বউয়ের কাছে, আর বউ সেই টাকা দিয়ে অন্য ব্যাটারে বিয়ে করছে। এখন এসে পা ধরলে কি কাজ হবে? बात तो सही है। अच्छा मारो मुझे, मारो मारो मुझे, मारो। तो रुको जरा। তাই ভাই যে যাই বলেন না কেন, আমাদের ক্রিম হওয়া কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি রসালো হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। কত আছে? 500 টাকা। হ্যাঁ 500 400 টাকা আছে। কি আছে 500 টাকা? গয়ের লিগা লইছি, খাইছি তো হইব না। কারো চোখ পড়া দা, আমার চোখ পড়া আছে কিন্তু। দাও তুমি মানুষের সামনে না ইয়ে চিল্লাচিল্লি করে না কিন্তু করিও। তোরে ভাই আগেই কইছিলাম যে বিয়েটা করিস না। আর গাইস আপনারা কমেন্টে জানান তো এটা কার বউ হতে পারে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে যে বৃষ্টি হচ্ছে তার পরিমাণ হলো 7 মিলিমিটার। অর্থাৎ এই 3 ঘন্টায় এই 7 মিলিমিটার বৃষ্টিতে ঢাকা শহরের বেশ কিছু শহর গাইস আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর সেই জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল, বাসা থেকে বেরই হতে পারি নাই। কিন্তু এই ভিডিওটা দেখার পর সত্যি সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। हाय हाय ओह यार यार ये कितनी औसम है यार। গাইস ওর কপাল ভালো যে ও চিকন আছে, তা না হলে কিন্তু আজকে ওর খবর ছিল। तो रुको जरा। তেমন কিছু না, আমার বান্ধবী যখন লিপস্টিক দিয়ে কিছু খায়। আমি বেটার ডিজার্ভ করি না, আমি শুধু তোমাকে ডিজার্ভ করি। अच्छा
কারণ তুমি ডিস্টিং এইটা কোনো কথা? কারণ তুমি ডিস্টিং আচ্ছা গাইস, সবই বাদ দিলাম। কাকা না ওই হাঁটুর বয়সে মেয়ে নিয়ে টিকটক করছে, কিন্তু গাইস ও ডিস্টিংটা কি দেখাইছে? এবং মাঝে যে মেগাস্টার বসে আছেন, আমি জিজ্ঞেস করছিলাম যে মেগাস্টারকে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবেন, তিনি বলেছেন ফজলি আমের সঙ্গে। যাই হোক, কি গাইস, কিছু কি বুঝতে পারছেন? ও যদি না খাবে তাহলে ও কেমনে বুঝলো যে শাকিব খান ফজলি আমের মতো? আর ওর ফজলি আম কেন বলা লাগবে? হিমসাগরও তো আছে নাকি? शाबाश बेटा বুদ্ধি রে, আমার বন্ধুর কিন্তু আগের থেকে অনেক বুদ্ধি হয়েছে। গাইস, আমি কখনো পকেটওয়ালা শার্ট কিনি না, বাট এখন থেকে কিনবো। তো গেছে, এইগুলা কার বান্ধবী হতে পারে? তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। একটু যদি চায়না ভাষায় আমাদের কথা বলে শোনাতেন। কি বলবো, যে আমি নতুন বিয়ে করেছি, দোয়া করবেন সবাই আমার জন্য, এটাই যদি চায়না ভাষায় বলতেন। তো গাইস, ও যেটা বলছে সেটা যদি কেউ পারেন তাহলে আমার একটু বাংলায় ট্রান্সলেট করে জানাবেন। ঠিকই হয়েছে, ট্রেন্ডিং সং আসলে রিলস বানানো লাগে, তাই না? তো গাইস, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন কিংবা না করেন, এইটা কার বন্ধু তারাই অবশ্যই ভিডিওটা শেয়ার করেন। ধীরে চালাও না। গাইস, বোন আমার বাইক সোলো চালাতে বলেই বিবাদে পড়ছে। ঘরে চালাই ওয়াইফাই, বাইরে চালাই ডাটা, মানে ভালো স্বাস্থ্যের জন্য ফিট বসুন্ধরা আটা। আচ্ছা গাইস, আমি মনে করি আমার জীবনে দেখা সব থেকে এটা সুন্দর অ্যাড ছিল। এই বেটা তোরা আওয়াজ কর। ওই দেখো কেমন লাগছে, হতি মতো লাগছে। এই বেটা এই বেটা সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ও আচ্ছা, তাহলে মনে হয় এইটারে হালাল ফেম বলে নাকি? মানে কি বলবো, যাই হোক। এইটা কোনো কথা?